আসসালামু আলাইকুম। আমাদের সমাজ ব্যবস্থায় যাদেরকে আমরা এলিট শ্রেণী বা ধনবান ব্যক্তি হিসেবে চিনে থাকি, তাদের অবস্থা কি জানেন? বণিক বার্তায় একটি রিপোর্ট ছাপানো হয়েছে। সেখানে বলা হয়েছে ধনী ব্যক্তিরা তাদের ধন সম্পদ বা টাকা পয়সা কি করছে। ব্যাংকাররা বলছেন দেশের অতি ধনীদের বড় অংশ ব্যাংকে টাকা রাখেন না। আমানত হিসেবে টাকা না রেখে তারা জমি বা বাড়ি ক্রয়ের পাশাপাশি অন্যান্য খাতে বিনিয়োগ করেন। তবে ধনিক শ্রেণীর একটি অংশ আবার উপার্জিত অর্থ বিদেশে পাচার করে দিচ্ছেন। পাচারকৃত অর্থে বিলাসী জীবনযাপনের পাশাপাশি বিদেশে বাড়ি গাড়ি কিনছেন। অনেক ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট ট্যাক্স সহ হয়রানির ভয়ে অতি ধনীরা ব্যাংক এড়িয়ে চলছেন। কেউ কেউ টাকা রাখলেও সেটি অনেক অ্যাকাউন্টে ছোট ছোট ভাগ করে রাখেন। দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও ব্যাংক খাতের সংকটও ধনিক শ্রেণীকে ব্যাংক বিমুখ করছে বলে মনে করছেন তারা। এখন আসি সাধারণ জনগণের কথায়। আমার মতো, আপনার মতো, যাদেরকে আমজনতা হিসেবেও সম্বোধন করা হয়ে থাকে আমাদের এই সমাজ ব্যবস্থায়, তাদের কি অবস্থা? তারা তাদের বিনিয়োগ, আমানত কি অবস্থায় রেখেছে জানেন? তারা অত্যন্ত দুশ্চিন্তায় আছে। তারা তাদের আমানত নিয়ে, তাদের বিনিয়োগ যতটুকু করেছে সেই বিনিয়োগটুকু বা আমানতটুকু ফেরত পাবে কিনা, এই নিয়ে বাংলা নিউজ 24 কি তথ্য উপস্থাপন করেছে। সর্বস্ব হারানোর সংখ্যায় 9 আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের লিকুইডেশন সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারী ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি 5 ব্যাংকের শেয়ার শূন্য করার পর থেকে ক্ষোভে ফুঁসছেন বিনিয়োগকারীরা। এরই মধ্যে 9টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্তে বিচলিত সবাই। এইসব প্রতিষ্ঠান অবসায়নের ধাক্কায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের 1,000 কোটি টাকা শেয়ারও এক ধাক্কায় শূন্য হয়ে যাবে। তথ্য মতে এই 9 প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক মিলিয়ে মোট আমানতের পরিমাণ প্রায় 15,370 কোটি টাকা। তবে খেলাপি ঋণের হারও 90% বেশি হওয়ায় প্রতিষ্ঠানগুলো কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছেছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান কালের কণ্ঠকে বলেন, আর্থিক প্রতিষ্ঠান অবলুপ্ত হলেও কারো আমানত খোয়া যাবে না, সবাই টাকা ফেরত পাবেন। সঞ্চয়ী আমানতের পাশাপাশি যারা স্থায়ী আমানত রেখেছেন তাদেরও টাকা ফেরত দেয়া হবে। এখানে বাংলা নিউজ কালের কণ্ঠকে কোট করে এই তথ্য জানিয়েছে। কিন্তু বাস্তবতা কতটুকু এই ফেরত দেওয়ার ক্ষেত্রে, সেখানেই প্রশ্ন। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবারকে। আল্লাহ হাফেজ।